কেন আমি বললাম যে ব্রাইড আয়নার থেকে চোখ সরাচ্ছে না, সেটা নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব। তো পিয়ালি ছিল আমার 17th নভেম্বরের ব্রাইড। তো তোমরা অনেকেই চেয়েছিলে যাতে আমি ওর ফুল ভিডিওটা শেয়ার করি, তো আজকে তোমাদের সামনে সেই ভিডিওটা নিয়ে এলাম। পিয়ালির বাড়ি আমার বাড়ির থেকে মোটামুটি কাছাকাছি। ও আমার স্টুডিওতে এসেই ওর মেকওভারটা কমপ্লিট করেছিল। পিয়ালি মোটামুটি আমাকে 7 থেকে 8 মাস আগে বুক করে রেখেছিল ওর বিয়ে অ্যান্ড রিসেপশনের জন্য। যথারীতি আমার দূরের বুকিং আসার কারণে আমি সেই বুকিংগুলো ক্যান্সেল করি। স্টুডিও বুকিংয়ের জন্য আমি পিয়ালিকেই কনফার্ম করেছিলাম। তো ও অনেক আগে থেকেই অনেক কিছু নিয়ে ডিসকাস করেছে আমার সাথে, এবং ও খুব নার্ভাস ছিল ওর বিয়ের লুক নিয়ে, অ্যান্ড ওর অনেক কিছু কোয়ারি ছিল, যার জন্য আমার সাথে অনেক দিন ধরে অনেক কিছু ডিসকাস করেছে এবং কেনাকাটার সময়ও সাজেশন চেয়েছে কোনটা কি পরলে ওকে ভালো লাগবে। ওর নিজস্ব চয়েসও ছিল, এবং তার সাথে ও আমাকে বলেছিল যে তুমি তাও আমাকে বলবে কোনটা আমার ফেসে যাবে বা কিরকম কি লুক তুমি আমাকে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওর বেসটা করার সাথে সাথেই ও হচ্ছে জাস্ট ওর মুখে একটা হালকা করে স্মাইল দেখতে পাচ্ছ। সেটা কেন তোমরা এরপরে আবার ফিল করবে। এবং ওই দিন আমার ওর সাথে ওর ফ্রেন্ডও সেজেছিল, পার্টি মেকওভার করেছিল, আমি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তাতেও আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য। অ্যান্ড আমার কোন কাজটা মেকআপের মধ্যে ভালো লাগে বলো তো? আমার ব্রাইড সাজাতে গেলে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে টানা টানা চোখ। এখন নিউড মেকআপের ট্রেন্ডিং যুগেও আমি টানা টানা চোখই পছন্দ করি, বিশেষ করে বেঙ্গলি ব্রাইডদের। অ্যান্ড পিয়ালিও আমাকে বলেছিল যে আমার কাজল ভরা চোখ চাই এবং আমার টানা টানা চোখ চাই। তো একদম মানে আমি রেডি ছিলাম টানা টানা চোখ করার জন্য। আমার সবসময়ই ব্রাইডের ওই টানা টানা চোখটা ভালো লাগে, বিশেষ করে বিয়ের দিনের জন্য। তো এটা হচ্ছে আমার খুব পছন্দের কাজ, ওই কাজলটা। আর যেটা হচ্ছে গোল্ড গ্লিটার, যেটা বা শাইনিং শিমার বলতে পারো, এটাও আমার আইলিডে খুব ভালো লাগে। তোমরা ম্যাক্সিমামই আমার বেঙ্গলি ব্রাইডের যে আমি মেকওভারগুলো তোমাদের সাথে শেয়ার করি, শর্ট ভিডিও বলো, রিল বলো বা ফুল ভিডিও বলো, দেখবে ব্রাইডাল লুকে আমি সবসময় আইলিডে একটা গোল্ডেন শাইন থাকে। কারণ ম্যাক্সিমাম সবাই রেড বেনারসি পরে এবং তার সাথে গোল্ডেন স্পার্কেল থাকে বা গোল্ডেন টোন থাকে। তো তার সাথে ওই স্পার্কেলটা খুব যায় আইশ্যাডোতে। তো আমি ওই জন্য ওভাবেই করার চেষ্টা করি। অ্যান্ড সব থেকে ভাইটাল ব্যাপার যেটা ব্রাইডাল মেকআপে, যেটা হচ্ছে স্কিন টোন মেনটেন করা। আমি গলাতে খুব একটা মেকআপ করি না, আমি সবসময় অ্যাভয়েড করি গলা। কিন্তু পিয়ালি আমাকে বলেছিল ওকে একটু যেন জাস্ট আমি ফেয়ার করি, তো তার জন্য আমাকে ওর গলাতেও একটু হালকা মেকআপ করতে হয়েছিল। যদিও বা টাইমের সাথে সাথে ওর মেকআপটা ওর স্কিনের সাথে সেট হয়ে গিয়েছিল। আমি তো তোমাদের সাথে ওর ফিডব্যাকও শেয়ার করেছি। ও আমাকে বলেছিল রাত্রের দিকে মেকআপটা এত ভালো লাগছে যে কি বলবো, পুরো স্কিন। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবসময় তাড়াতাড়ি মেকআপ করার চেষ্টা করবে, তাহলে কি হয় মেকআপটা সেট হতে একটু টাইম নেয় অ্যান্ড ওটা হচ্ছে ফ্ললেস লাগে। তো তোমাদের এই মেকআপ লুক নিয়ে বা যে কোনো ব্রাইডাল বুকিং নিয়ে বা ব্রাইডাল সাজার কোয়ারি নিয়ে, যে কোনো বিষয়ে মেকআপ রিলেটেড বিষয়ে যদি কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি আমার সাধ্যমতো তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমাকে অনেকে বলেছো কিছু কিছু প্রোডাক্টের রিভিউ দিতে। তো আমি যদি সময় পাই অবশ্যই প্রোডাক্টের রিভিউ দেব, এবং তোমরা কোনটা কিভাবে কি পারচেস করতে পারো এবং কোন জিনিসের দামি জিনিস না কিনলেও চলবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো এখানে কলকাতা আমি খুব স্মল করে করেছি অ্যান্ড টিপটাও ছোট পড়েছে, তাই এভাবেই করেছি। আমার এই ব্রাইড ছিল যে চোখের লেন্সও পরেনি, যে ডিজাইনার ব্লাউজও পরেনি, অ্যান্ড টায়রা টিকলিটাও একটু অ্যাভয়েড করেছিল, বলছিল যে আমি খালি টিকলি পরতে চাই। তো তোমাদের যদি ফোরহেড ছোট হয় তো তোমরা অবশ্যই খালি টিকলি পরতে পারো। তো এটা হচ্ছে ওভারঅল লুক উইদাউট ফ্লাওয়ার। তোমরা কি নোটিস করেছো যে ব্রাইড বারবার নিজেকে মিররে দেখছেন, মুচকি মুচকি হাসছে? তো তোমরা ওর মুখটা দেখেই বুঝে নাও যে ও নিজের মেকআপে কতটা খুশি এবং নিজেকে কতটা সুন্দর বলে মনে করছে। হেয়ার ফ্লারটা কিন্তু ওই দিনের জন্য একটি ইউনিক ছিল, কারণ আমি জুঁইও লাগিয়েছি তার সাথে রোজটাও লাগিয়েছি। রোজ আমি ওপর থেকে দিয়েছি, যেটা আমি মালা অন দ্য স্পটেই গেঁথেছি, মানে আমার লোকেরা যারা আছে ওরা গেঁথেছে। অ্যান্ড তারপর আবার নিচ থেকে জুঁই ফুলটা আবার দিয়েছি, কারণ সাইড থেকে একটু ফুল না দেখা গেলে ভালো লাগে না ব্রাইডের মুখটা। তো তার জন্য এভাবে সেট আপ করেছি। তোমরা চাইলে অনেক অপশান ইউজ করতে পারো, এখন মার্কেটে প্রচুর ধরনের ফুল পাওয়া যায়। আর আমার যেটা স্পেশালি ভালো লাগে সেটা হচ্ছে রোজ পেটালের যে মালা, ওটাও খুব ভালো লাগে, তোমরা ওটাও ক্যারি করতে পারো।
অ্যান্ড তোমরা যদি দেখো ওর লুকের মধ্যে লিপস্টিকটা টকটকে কিন্তু রেড নয়। ও আমাকে বলেছিল যে প্রপার একদম টকটকে শাড়ির কালারের রেড পরবে না, একটু ডার্ক পরবে, তো সেই অনুপাতে আমি ওকে পরিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অ্যান্ড এভাবেই ভালোবাসা দিও, পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো যে কোনো ব্রাইডাল বুকিং রিলেটেড কোনো কথা থাকলে বা ব্রাইডাল ক্লাস সংক্রান্ত কোনো কথা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অবশ্যই তোমাদেরকে ওর ফুল লুকটা শেয়ার করব। দেখো পুরো একদম লক্ষ্মী ঠাকুর, আমাদের 17ই নভেম্বরের লক্ষ্মী ঠাকুরের ভিডিও এখানেই শেষ হলো। তো আসছি আমি আবার পরের ভিডিও নিয়ে। বাই বাই।